হানজালার নাম আপনারা শুনছেন কি শুনছেন না? আল্লাহ যে বলেছেন নবী ডাক দিলেন সমস্ত কাজ বন্ধ করে নবীর ডাকে হাজিরা দিতে হবে। এই আয়াতে কারিমা যখন নাজিল হইল, হযরতে হানজালা নতুন বিয়ে করছেন। বিয়ে করার পরে বাসর ঘরের মধ্যে ঢুকলেন। বাসর ঘরের মধ্যে যখন স্বামী স্ত্রীর দৈহিক সম্পর্ক চলছে, এই মুহূর্তে আমার নবী হযরতে হানজালাকে ডাক দিলেন। হযরতে হানজালা স্ত্রী থেকে পৃথক হইয়া আমার নবীর ডাকে হাজিরা দিলেন। হাজিরা দিয়ে যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হইয়া গেছে। ফরজ গোসল করে নাই, ফরজ গোসল করে নাই। একটা ফরজ বাদ দিয়া, এই যে ফরজ গোসলটা বাদ দিয়া আমার নবীর ডাকে হাজিরা দিলেন। হাজিরা দিয়া যুদ্ধের ময়দানে যায়া হানজালা শহীদ হইয়া গেছে। এখানে একটা ফরজ গোসলটা বাদ দিয়া দিছে। কার ডাকে? নবীর ডাকে। কারণ আল্লাহ তো আইন করেছেন তুমি ফরজ বন্দেগীর মধ্যে থাকো, যে কোনো কাজের মধ্যে থাকো, ওই কাজগুলো বাদ দিয়া নবীর ডাকে হাজিরা দিতে হবে। এই জন্য হানজালা ফরজ গোসল করে নাই, স্ত্রী থেকে পৃথক হইয়া আমার নবীর ডাকে দিয়া, নবীর ডাকে সাড়া দিয়া যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হইয়া গেছে। ফরজ গোসল করে নাই। এবার যুদ্ধ যখন শেষ হইয়া গেল, সমস্ত সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা রে, আমার হানজালা ফরজ গোসল করে নাই, ফরজ গোসল বাদ দিয়া আজকে যুদ্ধের ময়দানে আসছে, আয়েশা তিনি শহীদ হইয়া গেছে। তার লাশটা কোথায় তোমরা খুঁজা দেখো। সমস্ত সাহাবীরা যুদ্ধের ময়দানটা, যুদ্ধের মাঠটা সব জায়গায় জায়গায় খুঁজতেছেন, কিন্তু পাইতেছেন না। হঠাৎ করে দেখতেছেন মাঠের একটা প্রান্তে হযরতে হানজালার লাশটা পড়ে রয়েছে। আমার নবীর সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হানজালার লাশটা আমরা যুদ্ধের ময়দানে সব জায়গায় তালাশ করলাম, কিন্তু পাইলাম না। দেখতাছি এক জায়গার মধ্যে, ওই জায়গার মধ্যে হানজালার লাশটা পড়ে আছে। আমার নবীর সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন হানজালার লাশের কাছে। যাইয়া দেখতেছে রে আমার বন্ধুরা, হানজালার লাশ থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হচ্ছে আর পানি পড়তেছে। আমার নবীর সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, এতগুলো সাহাবায়ে কেরামের লাশ আসে, কারো লাশ থেকে তো পানির নহর ঝরে না, কারো লাশ থেকে পানি পড়ে না, কারো লাশ থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হয় না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হানজালার লাশ থেকে কেন পানি পড়তেছে, কেন মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হচ্ছে, কারণটা কি? জবান খুলে কথা আল্লাহু আকবার। আমার নবীর সামনে জিবরিল আমিন ফেরেশতা হাজির হইয়া গেলেন। জিবরাইলকে আমার আল্লাহ পাঠাইয়া দিলেন। জিবরাইল আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হানজালার লাশ থেকে কেন পানি পড়ে, কেন মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হয়, কেন আপনি জানেননি? শুধুমাত্র একটা কারণ, আল্লাহ যে আইন করেছে, আপনি যখন ডাক দিবেন, ওই ব্যক্তিরা যদি ফরজ কাজের মধ্যে থাকে, ফরজ আমলের মধ্যে থাকে, ওয়াজিব আমলের মধ্যে থাকে, নফল আমলের মধ্যে থাকে, সুন্নাত আমলের মধ্যে থাকে, যে কোনো আমলের মধ্যে থাকুক না কেন, আপনি যখন তাকে ডাক দিবেন, ওই ডাকে হাজিরা দিতে হবে। আল্লাহ যে আইন করেছে, এই হানজালা ওই আইন মোতাবেক আপনার ডাকে হাজিরা দিয়া ফরজ গোসল করে নাই, ফরজ গোসল বাদ দিয়া যুদ্ধের ময়দানে আয়েশা শহীদ হইয়া গেছে। আমার আল্লাহ তার উপর খুশি হইয়া গেছে গো, তাই তাকে ফরজ গোসল তো সে করে নাই, যার কারণে তাকে জান্নাতের মধ্যে নিয়ে জান্নাতি পানি দিয়া, হাউসে কাউসারের পানি দিয়া তারে গোসল দিয়া এই দুনিয়ার জমিনে ফেরেশতাদের মাধ্যমে তাকে পাঠাইয়া দেওয়া হয়েছে। এই জন্য তার লাশ থেকে পানি পড়তেছে, তার লাশ থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হচ্ছে। জবানে খুলে কোন আল্লাহু আকবার। প্রমাণ হয়ে গেল, সাহাবীরা জানতেন আল্লাহ যে আইন করেছেন, আমার নবী যখন ডাক দিবে ফরজ কাজ বাদ দিতে হইব, নামাজের মধ্যে যদি নবী ডাক দেয় নামাজ ছেড়ে দিতে হইব, রোজার মধ্যে যদি নবী ডাক দেয় রোজা বাদ দিয়া দিতে হইব, হজের মধ্যে যদি নবী ডাক দেয় হজ বাদ দিয়া দিতে হইব। সমস্ত ফরজ কাজ বাদ দিয়া নবীর ডাকে হাজিরা দেওয়া ফরজ আইন, বড় ফরজ। জবান করে কোন আল্লাহু আকবার।